সুদ তা গোলামে শামসে তিবরিজি না সুদ। মালারুম বলতেছে আমি যতক্ষণ পর্যন্ত আল্লাহর ওলি শামসুদ্দিন তিবরিজির গোলামি না করেছি ততক্ষণ পর্যন্ত আমার সিনা পরিষ্কার হয় নাই, আমি ওলি হতে পারি নাই। আমি হয়েছি আমার পীর কিবলা রহমতুল্লাহ আলাইহির, আমি ওইটাকে নেওয়ার জন্যে আমি আমার জীবনে আমি তার গোলামি করেছি। উনি একদিন হঠাৎ করে শুয়ে আছে, মাওলানা শামসুদ্দিন তিবরি রহমতুল্লাহ আলাইহি হঠাৎ করে আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি উনি সবরেতে এসে দেখে যে হুজুর শুয়ে আছেন। তো হঠাৎ করে উনি রুমের ভিতর ঢুকলেন, ঢোকার পরে বলছে আজকে একটা সময় পেয়েছি, জীবনে তো অহংকারী পরিপূর্ণ করে দিয়েছি, আমার হৃদয়টা অহংকারে পরিপূর্ণ, তাহলে আমি এলমে বাতিনি শিখবো কি করে, এটা সম্ভব না। উনি ওনার দাম্ভিকতাকে নস্যাৎ করে দিয়ে হযরতে আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি মাওলানা শামসুদ্দিন রহমতুল্লাহ আলাইহির পায়ের ওই যে পুরো পাতাটা ওনার সিনার ভিতরে ঘষে নিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যখনই ঘষলেন হযরতে আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি জাগ্রত হয়ে গেলেন। উনি চেতনা হয়ে দেখেন যে আল্লামা শামসুদ্দিন তিবরি রহমতুল্লাহ আলাইহি আমার পায়ের দিকে বসা। বলছে বাবা তুমি আমার এই পায়ের কদমটা তুমি সিনায় কেন স্পর্শ করলে? বলে হুজুর আমি ইতিপূর্বে অনেক বোঝা বুঝেছি, আমি অনেক কিছু চিন্তা ফিকির করেছিলাম, কিন্তু আজকে দেখলাম আপনার গোলামি না করলে, আপনার এই চরণ সেবা আমি না করলে আমি আল্লাহর দর্শন পাচ্ছি না। এই জন্য আমার মনটা চাইছে, ইতমিনান হয়েছে, তাই আমি আপনার এই পুরা পায়ের এটা আমি পায়ের তলাটা আমার সিনে আমি ঘষে নিছি। বলেন সুবহানাল্লাহ। এই যে বিষয়গুলো শুধু তাই না, এখানে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে সূরা তাহার ভিতরে দিয়েছেন ফাওয়াইদ আবাদ মান ইবাদিনা আতাইনা রাহমাতান ওয়াল্লামনু মিন লাদুন্না ইলমা। অর্থাৎ এই আয়াতটা হলো হযরত মূসা আলাইহিস সালামের আর খিদর আলাইহিস সালামের সামনে আল্লাহ নাযিল করলো। মূসা আলাইহিস সালাম বক্তব্য রাখছেন এক মজলিসে, ওনার একজন শিষ্য বলছে হুজুর এই জামানায় সবচেয়ে বেশি জাননেওয়ালা কে, সবচেয়ে বড় আলেম কে? তখন উনি কথাটা একটু পেঁচাইয়ে, যেহেতু জলিলুল কদর পয়গম্বর, উনি বলছেন এই জামানার সবচেয়ে জাননেওয়ালা আমি। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন না এটা সঠিক হয় নাই, উত্তরটা ঠিক হয় নাই, যেহেতু তুমি জলিলুল কদর পয়গম্বর তো যাও, তুমি যাও, ওই যে আমি একজন লোক রেখে আসছি, আমার সাগরের তলে একজন লোক আছে, তোমার তাকে যেতে হবে, তার কাছে তোমার যেতে হবে, গেলে তুমি সেখান থেকে দীক্ষা পাবে, দর্শন পাবে, সেখান থেকে শিক্ষার আলো তুমি আনবে এবং ওই এলেমটাই কার্যকারী। তাছাড়া তুমি যে এলেম তোমাকে দেওয়া হয়েছে এটাই তোমার, এ দিয়ে তুমি দুনিয়ায় পরিপূর্ণতা অর্জন করতে পারবে না। হযরত মূসা আলাইহিস সালাম ওহী পেয়ে, সবই আয়াত আছে, আমি আয়াতগুলো অত না বলে আমি বাংলা ব্যাখ্যাগুলো বলছি। মূসা আলাইহিস সালাম তার খাদেম ছিল ইউসা বিন নুন, এই সঙ্গে নিয়ে আর বললো যে ঠিক আছে তুমি যখন যাবে একটা মাছ ভাজা করে নিয়ে তুমি চলে যাবে। ইউসা বিন নুন সঙ্গে নিয়ে হযরত মূসা আলাইহিস সালাম উনি ওই সাগরের পাশ দিয়ে হাঁটতেছেন, হাঁটতে হাঁটতে বললেন যে খাদেম তুমি মনে রাখো আমরা যাচ্ছি এই সাগরের উপর দিয়ে যাচ্ছি, তুমি মনে রাখো যখন এই মাছটা জিন্দা হয়ে যে লাইন দিয়ে চলে যাবে তুমি মনে করবে ওই হলো আমার গন্তব্যস্থল, এটা তুমি স্মরণে ভুলে না। তখন মূসা আলাইহিস সালাম ইউসা বিন নুনকে সঙ্গে নিয়ে যখন যাচ্ছেন, হঠাৎ করে দীর্ঘ পথ অতিক্রম করতে করতে ওই মাছটা জিন্দা হয়ে চলে গেছে। উনি বুঝতে পারেন নাই, যেহেতু একটু ঘূর্ণি ঝিমটে আইছে, বুঝতে পারেন নাই। সামনে আরো পথ অতিক্রম করছে, মূসা বলছে খাদেম আমার তো ক্ষুধা লেগে আসছে, এখন আমার ওই মাছটা দিতে হবে। বলে হুজুর বেয়াদবি মাফ করবেন, আমার সেই মাছ এখান থেকে কিছুক্ষণ আগে চলে গেছে, আমিও খেয়াল করতে পারি নাই। তো বলে তো আমার তো জায়গা হলো ওইখানে গন্তব্যস্থল, তাহলে আমার সামনে এসে তো লাভ হবে না, আবার কাম ব্যাক করো। পিছনে আসলে নিউজবিনের সঙ্গে করে বলে পিছনে আসে, মাছটা যেখান থেকে চলে গেছে সুড়ুং হয়ে, সেখানে দেখে যে বিশাল একটা সুড়ুং বোঝা যাচ্ছে, এই সাগরের ভিতর দিয়ে মাছ ঢুকে গেছে। তো আসলো, আসার পরে হযরত মূসা আলাইহিস সালাম ইউসা বিন নুনকে সঙ্গে নিয়ে এই যে বিশাল সুড়ুং হয়ে গেছে ওর ভিতরে ঢুকে গেলেন। যে দেখে একজন মানুষ বসা আছে, উনি বলছেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া মূসা কালিমুল্লাহ। ফার্স্ট চান্সে সালাম যখন দিয়েছে তখন বলছে আমি যে মূসা কালিমুল্লাহ, উনি সাগরের ভিতর থেকে এই মূসা কালিমুল্লাহ কেমন হয় বুঝবে? সুবহানাল্লাহ। বলছে হুজুর আপনার সান্নিধ্যে আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন, যেহেতু আমি আসছি, আমার যে এলেম দেওয়া হয়েছে, অর্থাৎ আমার যে জ্ঞান আছে,
আমার যে এলেম আছে এই এলেমে কিন্তু আমি আসি নাই আপনার কাছে একটা নূতন ফাওয়াজাত আবাদাম মিন ইবাদিনা ওয়া আতাইনা রাহমাতান ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। ওই এলেমটা আমার শিক্ষা দিতে হবে যে এলেম আমার কাছে দেওয়া হয় নাই, বলেন সুবহানাল্লাহ। তাহলে এই এলেম কি সবার জন্য প্রযোজ্য বলেন তো? সকলের জন্য নয়। তবে মরহুম পীর কেবলা রহমতুল্লাহ আলাইহি তিনি মানুষকে তৈরি করার জন্যে মিশনের মহৎ পথ এবং মানুষের আল্লাহর সঙ্গে কানেক্টেড করার জন্য এই এলেম উনি শিক্ষা দিয়েছেন। আমাদেরকে সেই এলেম শিখতে হবে যে এলেম শিখলে আপনার ভিতরে অহংকার থাকবে না, যে এলেম শিখলে আপনার ভিতরে গর্ব থাকবে না, যে এলেম শিখলে আপনার ভিতরে আমিত্ব বলতে কিছুই থাকবে না। এগুলো সব নস্বাত হয়ে যাবে। সেই এলেম আমার পীর সাহেব কেবলা রহমতুল্লাহ আলাইহি উনি সারা জীবন সেই এলেমের ট্রেনিং উনি দিয়ে গেছেন।